হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে পঞ্জিকা বই হাতে দেখতে পেয়েছেন, এটা কিন্তু একাদশী নয়। আচ্ছা, এখানে কি বলা হয়েছে খুব ভালো করে আমার সন্তানেরা, 18ই ফাল্গুন, 3রা মার্চ, মঙ্গলবার, সেদিন হচ্ছে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা। এই দিন দোল পূর্ণিমা কেন বলা হয়েছে? ভগবান শ্রী হরি মানে গৌর হরির জন্মতিথি, গৌর হরির আবির্ভাব তিথি, শ্রী শ্রী কৃষ্ণের দোল যাত্রা। এই দিন গৌর পূর্ণিমা বলা হয়েছে। ধামেশ্বরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 541তম আবির্ভাব তিথি। আগেই বললাম গৌর সুন্দরের জন্ম তিথি, আবির্ভাব তিথি। এই বছর হবে মহাপ্রভুর 541তম আবির্ভাব তিথি। আচ্ছা, পূর্ণিমার কথা বিশেষ কিছু বলছি না, যেহেতু গ্রহণ আছে, গ্রহণ নিয়ে আলোচনা করতে হবে। পূর্ণিমা বলতে এই পূর্ণিমা সকলকেই ঘরে দেওয়া উচিত, পূর্ণিমা পুজো। তো আবির নিয়ে এসে ভগবানের চরণে দেবে, রাধারানীর গালে একটু আলতোভাবে ছুঁয়ে দেবে, ভগবান শ্রীকৃষ্ণর গালে একটু আলতোভাবে ছুঁয়ে দেবে, গোপাল সোনাদেরকে মাখিয়ে দেবে, তারপরে তোমরা স্নান ইত্যাদি করিয়ে দেবে। এই দিন তোমরা মালপোয়া গোবিন্দকে অবশ্যই ভোগ নিবেদন করবে। মালপোয়া তো অনেকেই তোমরা জানো তৈরি করতে। একটু চালের গুঁড়ো, একটু ময়দা বা একটু আটা, একটু নারকোল কোড়া, একটু বাদাম বা একটু কালো জিরে, এই সমস্ত দিয়ে তেলে ভেজে রসের মধ্যে ছাড়তে হবে, বা এমনি প্লেন মিষ্টি দিয়ে তেলে ভেজেও খাওয়া যায়। তো গোবিন্দকে তুলসী দিয়ে ভোগ নিবেদন করবেন। আগে আবির মাখিয়ে নেবেন, গোবিন্দকে স্নান ইত্যাদি করিয়ে দেবেন, সাজধাজ করিয়ে শৃঙ্গার করিয়ে সিংহাসনে বসিয়ে দেবেন, তারপরে মালপোয়া আপনারা দেবেন। যারা পূর্ণিমা পুজো দেবেন তারা সমস্ত উপাচারে পুজো দেবেন, এইভাবে পালন করবেন। সেই দিন মায়েরা অবশ্যই অন্ন খাবেন না। আপনারা সেদিন গোবিন্দকে যা ভোগ নিবেদন করবেন সেই প্রসাদই আপনারা নেবেন। একাদশীর মতো পালন করার কোনো দরকার নেই। আচ্ছা, এই দিন কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, খুব সাবধান কিন্তু, ভারতের দৃশ্য। এই চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্য বলে মানা হয়েছে, ভারতেই এই গ্রহণ কিন্তু দেখা যাবে। আচ্ছা, এইবার বলি গ্রহণের সময়সূচি, সুন্দরভাবে এখানে দেওয়া আছে। 3 মার্চ, 18ই ফাল্গুন, মঙ্গলবার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষের দৃশ্য। গ্রহণ স্পর্শ কখন করবে, কটা থেকে কটা পর্যন্ত, এটা কিন্তু দিনের বেলায় হবে। গ্রহণ আরম্ভ বা স্পর্শ 3:20 আরম্ভ হবে। খুব মন দিয়ে, 3:20 আরম্ভ হবে। পূর্ণগ্রাস আরম্ভ হবে 4:34, মানে মাঝামাঝি। গ্রহণের মধ্যাহ্ন হবে 5:05 পর্যন্ত। পূর্ণগ্রাস সমাপ্ত হবে, মানে গ্রহণ সমাপ্ত হবে 5:30। একদম পুরো সমাপ্ত হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। সেটা হচ্ছে 6:48, সন্ধে 6:48। তখন পুরোপুরি একদম সমাপ্ত হয়ে যাবে, আর গ্রহণ বলতে কিচ্ছু থাকবে না। গ্রহণের সময়সূচি, পুরো সময়সূচি হবে 59 মিনিট পর্যন্ত।
মানে 1 ঘন্টা 59 মিনিট পর্যন্ত। কলকাতায় গ্রস্তদ্বয় দৃশ্য মানে কলকাতাতে দেখা যাবে, এই বিধিনিষেধ দেওয়া আছে। গ্রহণ ছেড়ে গেলে এখানে বলেছে পাকপাত্র পরিত্যাগে বিধি নেই। গ্রহণ চলাকালীন যারা অসুস্থ, যারা নানান অসুবিধা ভোগ করছেন, তারা খোলা আকাশের নিচে দাঁড়াবেন না। বিজ্ঞানসম্মতভাবেও বলা হয়েছে এর কিছু এফেক্ট কিন্তু শরীরে পড়ে। বোঝা গেল? গর্ভবতী নারীরা কখনো খোলা আকাশের নিচে দাঁড়াবে না, কোনো জিনিস কিন্তু বিনাবে না, একটা জিনিসকে আঘাত করে দুটো করবে না, কোনো অস্ত্রের দ্বারা সেলাই করবে না। আর এই 1 ঘন্টা কখনো তোমরা মলমূত্র ত্যাগ করবে না, তার আগে যা কিছু করার করে নেবে। আর এই সময় কোনোভাবে কোনো কিছু খাওয়া যাবে না। শিশুদেরকে, একদম সদ্যজাত শিশুদেরকে দুগ্ধ পান করালে মায়েরা আড়ালে ঘরের ভিতরে করাবে। এই সময় জল পর্যন্ত খাবে না, যারা সুস্থ সবল তারা জল পর্যন্ত খাবে না। গ্রহণ যেহেতু ভারতবর্ষের দৃশ্য, কলকাতা থেকে দেখা যাবে, কাজেই আমাদেরকে খুব ভালো করে কিন্তু পালন করতে হবে। এই সময় ঠাকুর ঘর বন্ধ রাখতে হয়। বোঝা গেল? ঠাকুর ঘর বন্ধ করতে হয়। নিয়ম যেটা বিধিবিধানে বলে, গ্রহণ ছেড়ে গেলে স্নান করতে বলা হয়। যারা পারবেন স্নান করবেন, যারা পারবেন না তারা ভয় পাবেন না, তারা একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেবেন। কাপড় জামা ছেড়ে হাত পা ধুয়ে গঙ্গার জল মাথায় ছিটিয়ে মুখের মধ্যে 3 বার ছিটিয়ে তারপরে তোমরা সন্ধ্যা প্রদীপ জ্বালবে। ঠাকুরকে রাত্রে যা কিছু করার করাবে, শয়নে দেবে। গ্রহণ চলাকালীন কিন্তু সন্ধ্যা প্রদীপ দেওয়া হবে না, শঙ্খধ্বনি করা হবে না। গ্রহণ ছেড়ে গেলে তারপরে সন্ধ্যা প্রদীপ দেওয়া হবে, সন্ধ্যা জ্বালা হবে। আর গ্রহণ চলাকালীন ঠাকুরের নাম অবশ্যই করতে হবে, মালা জপ অবশ্যই করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই করতে হবে, তাতে কোনো বাধা নেই। শুধু গ্রহণটুকু 1 ঘন্টা ঠাকুরের ঘর বন্ধ থাকবে। যাদের 1 ঘর 1 দুয়ার, তারা একটু আড়াল করার চেষ্টা করবে, তারা একটু ঘরে না ঢোকার চেষ্টা করবে। গ্রহণ কিন্তু পালন করতেই হবে, এখানে সুন্দরভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে এবং আমি সব কিছুই বলে দিলাম। কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হইবে, মানে গ্রহণ দেখা যাবে, সমস্ত জায়গায় দেখা যাবে। অন্যান্য সময় গ্রহণে আমাদের ভারতবর্ষে পড়ে না, অন্যান্য জায়গায় পড়ে, আবার আমাদের ভারতবর্ষেও ঘুরে ঘুরে পড়ে। তো এই গ্রহণ যেহেতু দোল পূর্ণিমার গ্রহণ, কাজেই সেদিন খুব সাবধানে পালন করবে। আর যাদের চালের জায়গা, আটার জায়গা, মুড়ির জায়গা, বিস্কুটের জায়গা, যাদের এইগুলো থাকবে, তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে পারো, বা কুলের কাঁটা, কুলের পাতা দিয়ে রাখতে পারো, বা কুলের ডাল দিয়ে রাখতে পারো। যাদের যেটা, এখন তো দেশি কুল গাছ বাড়িতে বাড়িতে আর নেই, কুল গাছ মেলানো খুব কঠিন হয়ে গেছে, কাজেই যারা পাবে তারা দেবে, যারা পাবে না তারা তুলসী পাতা উপরে উপরে দিয়ে রাখবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।